স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। সকালে নগরের মুরাদপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা। এতে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শিক্ষার্থীরা বলেন, বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেননি। এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার পাশাপাশি নানা মন্তব্য করার প্রতিবাদ জানানোর সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগে দাবি করেন। তাদের দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা। শিক্ষামন্ত্রী আমাদেরকে বলছেন যে আমেরিকার শিক্ষা ব্যবস্থা দেন, তো আমেরিকা তো টেকনোলজির দিক দিয়ে অনেক উন্নত, কিন্তু আমাদের বাংলাদেশের কবি কোন সালে মৃত্যুবরণ করছে, কোন সালে জন্মগ্রহণ করছে, চার্লস বেবিস কোন সালে জন্মগ্রহণ করছে, এগুলো না শেখায়। চার্লস বেবিস কিভাবে আমাদেরকে কম্পিউটার কিভাবে বানাইছে, ওগুলো আমাদেরকে শিখালে আমরা বেশি উপকৃত হব। এই মন্ত্রী পরিষদে এদেরকে যে বসে বসে খাওয়াচ্ছে, আমাদের টাকা, জনগণের টাকা দিয়ে যে খাওয়াচ্ছে, এটাকে আদতে আমাদের যে জিনিসটা, আমাদের যে অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি না। চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় স্পষ্ট হচ্ছে ক্ষতচিহ্ন। একই চিত্র কক্সবাজারেও। চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় কমছে বানের পানি। তবে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। এদিকে আজও বান্দরবানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। স্বাভাবিক হতে শুরু করেছে আবহাওয়া, বন্যা পরিস্থিতিও কিছুটা উন্নতির দিকে। কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় কমেছে বানের পানি। তবে পানিবন্দী লাখো মানুষের দুর্ভোগ চরমে। বন্যা দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে পৌঁছে দেয়া হচ্ছে ত্রাণ সামগ্রী। একই চিত্র খাগড়াছড়ি ও রাঙামাটিতেও। এদিকে বান্দরবানে আবারও ঘটেছে পাহাড় ধসের ঘটনা। হঠাৎ প্লাবনে ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকরাও। বন্যা পরবর্তী বন্যা কবলিত এলাকায় সবচেয়ে বেশি যেটা সমস্যা, সেটা হচ্ছে যে এই ময়লা আবর্জনা। পানি নেমে গেছে এবং আশেপাশের মানুষ যে কষ্টে ছিল তার থেকে এখন আরো বেশি কষ্ট হয়ে গেছে। প্রায় জায়গায় আপনার ময়লা। সংশ্লিষ্টরা জানান, সরকারের পক্ষ থেকে বানবাসীদের চাল ও শুকনা খাবার দেয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বন্যার পানিতে চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনও চরমে। পানি নামার সঙ্গে সঙ্গে গ্রামীণ সড়ক ও বিভিন্ন এলাকায় ভেসে উঠছে ভাঙন ও ক্ষয়ক্ষতির ব্যাপক ক্ষতচিহ্ন। ধসে পড়েছে বসতঘর সহ দোকানপাট। দিশেহারা ক্ষতিগ্রস্তরা। নয়ন বড়াচর রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রামের সাতকানিয়া সামিয়াপাড়ার বিধ্বস্ত সড়ক, দোকানপাট ভেঙে পড়ছে খালে। টানা কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢল নিঃস্ব করে দিয়ে গেছে বাসিন্দাদের। আমরা এখানে বাড়িতে থাকতে পারছিলাম না, গ্যারেজে চলে গেছিলাম। এইদিকে সাতকানিয়া ঢেমসায় হাদুবাড়ি এলাকায় অনেকের মাটিঘরের দেয়ালে ফাটল দেখা দিয়েছে, এমনকি ধসেও পড়েছে দেয়াল। বাড়িতে আছে, আমরা টুকটাক কিছু খেতে পারছি, আর মানে কি আমাদের সাহায্য দরকার। অনেক ক্ষতি হয়েছে, আমাদের ঘর বাড়ি হতে হয়েছে, বাচ্চা কাচ্চা মানে লেখাপড়া পড়াতে পারছিস না, তারপরে হচ্ছে স্কুলে যেতে পারতেছে না, খাওয়া দাওয়া অনেক বেশ কম হয়ে যাচ্ছে। এইদিকে অনেক পরিবার এখনো পানিবন্দী অবস্থায় মানবেত জীবনযাপন করছে। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর সংকট তাদের দুর্ভোগ আরো বাড়িয়ে তুলেছে। এখন এই খালের পানিগুলো সবগুলো আমাদের এই পাশে চলে আসছে। আমাদের বাড়িঘরে অনেক পানি হয়েছে, আমরা বাড়িঘরে থাকতে পারি নাই। সাতকানিয়া উপজেলা দুর্যোগ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, সরকারের পক্ষ থেকে এই পর্যন্ত 175 মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। খাদ্য সামগ্রী পর্যায়ক্রমে বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। আমরা ইতিমধ্যে সরকারিভাবে যে বরাদ্দ পেয়েছি সেগুলো সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এবং সংশ্লিষ্ট যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে এবং সুষ্ঠুভাবে বিতরণের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করছে সেনাবাহিনী। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। রাঙামাটিতে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি বানভাসীদের। বৃষ্টি কমে যাওয়ায় জেলার বিভিন্ন নিম্নাঞ্চল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে।
তবে পানি সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সংসদ সদস্যরা। বিস্তারিত ফাতেমা জান্নাত মুমুর রিপোর্টে। বানের পানি নামার পর রাঙামাটির বিভিন্ন গ্রামে বসতঘর, কৃষি জমি, সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। বন্যার তাণ্ডবে অনেকের ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে, আবার অনেকের ঘরে এখনো পানি ও কাদা জমে থাকায় তা বসবাসের অনুপযোগী হয়ে আছে। ঘরবাড়ি মেরামতে সরকারের সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। বন্যায় আমাদের বাড়িটা ভেঙে গেছে, আমরা খুব কষ্টে আছি। বন্যায় আমার রাস্তাটা ভেঙে গেছে, মানে দ্রুত করে দিলে খুব ভালো হবে। বন্যাতে আমার ঘর বাড়ির অবস্থা দেখেন, ঘরটা ভেঙে গেছে, আমি ছেলে সন্তান নিয়ে এখন থাকার জায়গা নাই। ফাঁদেতে কষ্ট হয়, আসতে সময় কষ্ট হয়, আর এই দোকান নষ্ট হয়ে গেছে, এই যে আমার এটা ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারের ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন সংসদ সদস্য। এখানে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এগুলো আমাদের কিন্তু এখানে বাদ দেওয়া দরকার আছে। পানি সম্পদ মন্ত্রণালয় দেখাশোনা করবে। আর বাকি হচ্ছে এখানে অনেক ক্ষতিগ্রস্ত, পানির কারণে কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত দোকানপাট ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এগুলো অ্যাসেসমেন্ট করতেছি যে অসুবিধা মতো, যেমন অনেকে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করতেছে দোকানপাট, এদের আমরা একটু সহানুভূতির সাথে বিবেচনা করবো। আর যেগুলো বাসা বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছে এগুলো আমরা পর্যালোচনা এগুলোকে যতটুকু সম্ভব সরকার কিন্তু সহযোগিতা করবে। বানভাসীদের সব ধরনের সহায়তা করবে সরকার, এমন প্রত্যাশা ক্ষতিগ্রস্তদের। ফাতেমা জান্নাত মুমু, নিউজ 24, রাঙামাটি। দর্শক, বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে রাঙামাটি এবং বান্দরবান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাঙামাটিতে আছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। ফাতেমা, জানাবেন বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন এখন? বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, যেহেতু বৃষ্টি নাই তাই পাহাড়ি ঢলও নাই, যার কারণে যেসব এলাকা প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি নেমে গেছে। ঘর বাড়ি, মানুষের ফসলি জমি, তারপর মাছের ঘের এবং গবাদি পশুর খামার এসব ভেসে উঠছে। যারা আশ্রয় কেন্দ্রে ছিল তারা নিজ নিজ বাসস্থানে ফিরতে শুরু করেছেন এবং তাদের ভিটামাটিতে গিয়ে যেসব ঘর বাড়ি ভেঙে গেছে সেগুলো পুনরুদ্ধারের চেষ্টা করছেন। রাঙামাটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল রাঙামাটির বাগাইছড়ি উপজেলা এবং বিলাইছড়ি সীমান্তবর্তী উপজেলা, যেখানে ত্রাণ পৌঁছতো কিন্তু অনেকটা দেরি হয়েছিল। যেহেতু সীমান্তবর্তী এলাকা, এই এলাকার মানুষগুলো বরাবরই সুবিধা বঞ্চিত। প্রতি বছর বর্ষাতে এখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তবে এবারে চিত্র ছিল ভয়াবহ। প্রায় বাগাইছড়িতে 30টি গ্রাম প্লাবিত হয়, একই সাথে বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নের 11,000 মানুষ পানিবন্দী হয়ে যায়। কিছুই অবশিষ্ট ছিল না বন্যার কারণে, সব পানিতে ভেসে চলে গেছিল। তারপর যারা ওখানকার স্থানীয় দোকানদার ছিল তাদেরও একটা জিনিসও তারা বাঁচাতে পারেনি, যেহেতু বাঁশের ঘর এবং চালা সবকিছুই পানিতে ভেসে গেছে। এখন যারা আছে একটা যুদ্ধ বিধ্বস্ত এলাকার মতো পরিণত হয়েছে এইসব উপজেলা। এখান থেকে যারা বসবাস করে এখান থেকে কবে তারা ঘুরে দাঁড়াতে পারবে তার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের চেষ্টা চলছে, যেহেতু এলাকাগুলো দুর্গম এবং পানির স্রোত রয়েছে। এরই মধ্যে কাপ্তাই হ্রদের পানিও বাড়তে শুরু করেছে। আজকে কাপ্তাই হ্রদে 102.25 MSL পানি রয়েছে। 109 MSL হলে বিপদ সীমা আবারও অতিক্রম করবে। তাই রাঙামাটিবাসীর জন্য, যারা উপকূলে বসবাস করে তাদের জন্য এটা অনেকটা সুখবর না বললেই চলে এবং সচেতন থাকতে হবে। বৃষ্টি পড়লেই পাহাড়ি ঢল নামে এবং কাপ্তাই হ্রদের পানি বাড়ে। আর পাহাড়ের এই কাপ্তাই হ্রদ পারে যারা বসবাস করে তারা বরাবরই সবসময় ক্ষতিগ্রস্ত হয়। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে বান্দরবান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সম্রাট। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্রাট, আপনি জানাবেন আপনার এলাকার বর্তমান পরিস্থিতি কি? বানবাসীরা কেমন দিন যাপন করছেন? ধন্যবাদ মুমু, আপনি রাঙ্গামাটির যে বন্যা পরবর্তী পরিস্থিতি বর্ণনা করেছেন। আসলে বান্দরবানে গতকাল থেকে বন্যার পানি নামা যাওয়ার পর আসলে বেশি উঠছে ভয়াবহ ধ্বংস চিত্র।
তো সব মিলিয়ে বান্দরবানের যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, তেমন ক্ষতিগ্রস্ত হয়েছে তেমন ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘরবাড়ি। এই বিষয়ে আজকে জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছিল। জেলা প্রশাসক যেটা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 12,500 পরিবার, পাহাড় ধস এবং বন্যার পানিতে নিহত হয়েছে 7 জন, ফসল ক্ষতি হয়েছে 151, সড়ক ক্ষতি হয়েছে 151 কিলোমিটার, ব্রিজ 4টি বিধ্বস্ত হয়েছে, ফসলের জমি নষ্ট হয়েছে 2,472 হেক্টর এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বান্দরবান জেলার 70% ভূমি পানিতে তলিয়ে গেছে। তো এই ছিল বান্দরবান থেকে আমার সর্বশেষ তথ্য। স্টুডিওতে চলে যাচ্ছি। সম্রাট এবং মোমো, আপনাদেরকে ধন্যবাদ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়িতে আমনের বীজতলা, আউশ ধান সহ তলিয়েছে সবজি ক্ষেত। বড় ধরনের ক্ষতির মুখে কৃষক। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জহুরুল আলম। খাগড়াছড়িতে সাম্প্রতিক যে বন্যা হয়েছে, বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে। এখানকার বিশেষ করে কৃষকদের ক্ষতি হয়েছে বেশি। খাগড়াছড়ি পুরো জেলায় 7,343 জন কৃষক ক্ষতিগ্রস্তের তালিকায় এসেছে। এখানে আমি যদি একটু জানিয়ে রাখি, বিশেষ করে এখানে যে আউশ ধান লাগানো হয়েছিল, আউশের 138 হেক্টর জমির পুরো জেলায় ক্ষতি হয়েছে। একই সাথে আমনের কথা যদি বলে থাকি, আমনের বীজতলায় 143 হেক্টর জমিতে ক্ষতি হয়েছে এবং সবচাইতে বেশি ক্ষতি হয়েছে আপনার আমন ধানের বীজতলা 202 হেক্টর, আর সবজিতে ক্ষতি হয়েছিল 138 হেক্টর। আমি যেখানে এসেছি এখানে যদি একটু দেখাতে চাই, কমলছড়ির বটতলি এলাকায় এখানে যেসব কৃষকরা তাদের যে শশা, তারপর তিতকরলা সহ বরবটি, বিভিন্ন সবজির যে গাছ লাগিয়েছিলেন, সবই এখন নিভু নিভু অবস্থা। বিশেষ করে দীর্ঘদিন থেকে পানি শোষণ করার কারণে এখানে গাছগুলো এখন মরে যাচ্ছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এখানে আপনার এই যে সবজি ক্ষেত রয়েছে, সবজি ক্ষেতগুলো এখন মরে গেছে। পানি নেমে গেলেও কিন্তু গাছগুলো বেশি দিন পানি শোষণ করায় মরে যাচ্ছে। আমনের যে বীজ দিয়েছিলেন সেই বীজতলাগুলো প্রায় পানির নিচে তলিয়ে গেছে বলে কৃষি অফিসার যিনি আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। একই সাথে জেনে রাখি, উপসহকারী কৃষি কর্মকর্তা যিনি আছেন নাসিরউদ্দিন চৌধুরী, তিনি আমাদেরকে জানিয়েছেন যে 7,343 জন কৃষক পুরো খাগড়াছড়ি 9টি উপজেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিঘিনালার মেরুং ইউনিয়নের ছোট মেরুং থেকে আরম্ভ করে কবাখালী, বাবুচরা সহ বিভিন্ন এলাকায়, বিশেষ করে দিঘিনালাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। খাগড়াছড়ি সদরের বটতলা এলাকা থেকে ছিল আমার কৃষির তথ্য নিয়ে সর্বশেষ। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বিস্তারিত জানাবেন আকরাম হোসেন। আকরাম, কি দেখছেন সেখানে জানাবেন। ধন্যবাদ। আমরা আছি এখন চট্টগ্রাম 16 শহর শিক্ষা বোর্ড আছে, শিক্ষা বোর্ডের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা বোর্ডের সামনের সড়কের উভয় পাশে কিন্তু শিক্ষার্থীদের অবরোধ করে তারা মিছিল করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। তারা বলছেন দফা 1 দাবি 1, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বলে তারা স্লোগান দিচ্ছেন। তাদের বলছেন তাদের দাবি মানা না হলে কোনোভাবেই তারা এই সড়ক থেকে সরবেন না। তারা দ্রুত যেন সরকার শিক্ষার্থীদের দাবি মেনে নেন সেই আহ্বান জানিয়েছেন। তারা বলছেন সারা দেশে যে বন্যা পরিস্থিতিতে সারা দেশের এইচএসসি পরীক্ষা স্থগিত করে সময় দিয়ে যাতে শিক্ষার্থীদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো মেনে নিয়ে যাতে সরকার এইচএসসি পরীক্ষার্থীদের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করেন সেই প্রত্যাশা করছেন এবং একই সাথে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা বলছেন কিছুক্ষণ আগেই কিন্তু এই শিক্ষা বোর্ডের সামনে শিক্ষামন্ত্রীর তারা একটি প্রতীকী গায়ে বানা জানাজা পড়েছেন এবং একই সাথে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকার তাদের দাবি মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত তারা এই সড়ক থেকে উঠবেন না এবং তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখন তারা মিছিল করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। সড়কের দুই পাশে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘ যান চলাচল বন্ধ থাকার কারণে দীর্ঘ জ্যামের মধ্যে সাধারণ যাত্রীরা কিন্তু আটকা পড়ছেন এবং সব বিষয় মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আশপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তাদের নীরবে তারা পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করছেন এবং একই সাথে শিক্ষার্থীরা আমাদেরকে যেটি বলেছেন দ্রুত সময়ে
যাতে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়া হয় এবং শিক্ষামন্ত্রী যাতে পদত্যাগ করে সেই বিষয়টা তারা বারবার দাবি করছেন। এখন পর্যন্ত চট্টগ্রামের 16 শহর থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। আমরা এখন যাবো স্টুডিওতে। আকরাম, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।